ঈদ মোবারক সবাইকে। ঈদ মানেই তো আনন্দ, পরিবারের সবাই একসাথে হওয়া, হাসি, গল্প, সালামি, দাওয়াত আর মজার খাওয়া দাওয়া। এই একটা দিনেই তো বন্ধুদের সাথে দেখা হওয়ার অপেক্ষা। আমার পুরো ঈদের দিনটা কেমন কাটলো সেটাই থাকছে আজকের ব্লগে। এবারের ঈদের সকালটা ছিল একদম অন্যরকম। ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে মনটাই খারাপ হয়ে গেল। বাইরে মেঘলা আকাশ আর ঝরঝর করে বৃষ্টি নামলো। অনেস্টলি বলতে গেলে ভাবতেই পারিনি ঈদের সকালে এমন সাডেন বৃষ্টি হবে। যাই হোক, প্রতি বছরের মতো এবারের ঈদের সকালটা শুরু হলো আম্মুর হাতের মজার সেমাই দিয়ে। এই গরম গরম সেমাই খেয়ে নামাজের জন্য বের হলাম। তখন ওয়েদারটা একটু স্বাভাবিক ছিল, ওয়েদারটা অনেক মিষ্টি লাগতেছিল আমার কাছে। ঠান্ডা হাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, ভাইবটা ছিল একদম অন্যরকম। প্ল্যান ছিল খুলনার সবচেয়ে বড় জামাতে নামাজ পড়বো সার্কিট হাউসে। সার্কিট হাউসে নামাজ হলে আমি আর কি মিসই করতে চাই না, প্রতি বছর সেখানেই পড়া হয়, কিন্তু বৃষ্টির কারণে সেটা এবার সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত ময়লা পোতাতে গিয়ে নামাজ পড়লাম। আমি সবসময় চেষ্টা করি প্রথম জামাতে ঈদের নামাজটা পড়ার জন্য, কিন্তু এবার সবকিছু আনএক্সপেক্টেড। প্রথম জামাতটা ধরতে পারলাম না, তাই সেকেন্ড জামাতই পড়তে হলো। নামাজ শেষ করে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোলাকুলি, কি আনন্দ, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি তো প্রতি বছর ঈদের নামাজের অপেক্ষায় থাকি, কখন নামাজ শেষ করে আব্বুকে জড়িয়ে ধরবো। আমি আব্বুকে ক্যামেরার সামনে আনতে চাই না, তাই ফুটেজটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। নামাজ শেষ করে বন্ধুদের সাথে দেখা করার প্ল্যান ছিল, সব বন্ধুরা মিলে সাব্বিরের বাসায় দাওয়াতে যাব। আগে আমরা সবাই স্কুল থেকে একসাথে গল্প করে আড্ডা দিয়ে বড় হয়েছি, কিন্তু এখন আর সবাই একসাথে থাকতে পারি না, সবাই সবার জীবনে ব্যস্ত। আগে একসাথে প্রতিদিন একবার আড্ডা না দিলে আমরা কেউ স্থির থাকতে পারতাম না, আর এখন একটা ঈদের অপেক্ষায় থাকা লাগে। যাই হোক, সবাই আসতে লেট করায় আগেই গেলাম নতুন একটা রেস্টুরেন্টে, লা মেজোরিশার। এইটা আজকেই ঈদের দিন ওপেন হলো। কোনো খাওয়া দাওয়া করিনি, শুধু ঘুরেই দেখলাম। বেশ ভালো লাগতেছিল আমার কাছে ইন্টেরিয়রটা। তারপর ফাইনালি 11টার দিকে সবাই মিলে বন্ধুর বাসায় দাওয়াতে আসলাম। টেবিল ভরা ছিল কলিজা ভুনা, আমার খুবই পছন্দের এই খাবারটা। দেন গরুর মাংস, পরাটা, লুচি, পায়েস আর মিষ্টি। অনেকদিন পর এরকম সবাই মিলে আড্ডা আর খাওয়া দাওয়া করলাম। আন্টির হাতের রান্নাও ছিল অনেক বেশি মজার। বাসায় ফিরে ছোট একটা রেস্ট করে নতুন পাঞ্জাবি আর পায়জামা এন্ড জুতা পরে বের হয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি যাচ্ছি তাও ঈদে, কিছু তো নেওয়াই লাগে, তাই রিক্সা থামিয়েই প্রথমে গেলাম ফেমাস মিষ্টির দোকান বগুড়া সুইটসে। কিন্তু পোড়া কপাল আমার, এত ভিড় আর মিষ্টিও শেষ হয়ে গেছে। শেষমেশ আর কোনো দোকান খোলা না পেয়ে গেলাম নিউ মার্কেটে রাজ্য মিঠাইতে। এখান থেকে পছন্দ মতো মিষ্টিও কিনে নিলাম, আর এখানে মিষ্টির অপশনও অনেক বেশি ছিল। যাই হোক, মিষ্টি কিনে সোজা চলে আসলাম শ্বশুর বাড়ি। টেবিলে বসে দেখি অনেক আয়োজন, গরুর মাংস, রোস্ট, ডিম ভুনা, কি ছিল না। পেট ভরে খাওয়া দাওয়া করলাম। আর এটা হচ্ছে এবার আমার ঈদের সালামি। তোমরা কে কত সালামি পাইছো? আমার সালামিতে তো এবার লাল বাতি জ্বলতেছে। আগে আমি সালামি পেতাম, আর এখন আমার সালামি দেওয়া লাগে। এটাই জীবনের পরিবর্তন। তুমি জীবনে সর্বোচ্চ কত টাকা সালামি পাইছো কমেন্ট করতে ভুলবে না। আমি পাইছি সর্বোচ্চ 20,000 টাকা। সন্ধ্যার দিকে আবার বের হলাম বন্ধুদের সাথে, আর প্ল্যান করে চলে গেলাম ক্রিমসন কাপ বিডিতে। অ্যাকচুয়ালি মিম এবার ঈদে পছন্দ মতো জামা কিনতে পারেনি, তাই ও অনেক মন খারাপ করে বাসায় বসেছিল। অনেক চেষ্টা করছি বাসা থেকে বের করার জন্য, বাট পারিনি, তাই বন্ধুদের সাথেই বের হয়েছিলাম। কিন্তু ক্রিমসন কাপে অনেক ভিড় ছিল ঈদের জন্য। অনেক কষ্ট করে একটা জায়গাও পেলাম। রাহাত তো দেখেন বসে পড়ছিল আমার ঘাড়ের উপরে। গল্প আড্ডা চিলের মধ্যেই খেয়ে নিলাম ক্রিমসন কাপ স্পেশাল মকা আর একটা স্যান্ডউইচ। আমরা একটা স্যান্ডউইচ অর্ডার করতে ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, বাট ও অন্য আরেকটা স্যান্ডউইচ অর্ডার করছে। এইটা খাইতে খুবই জঘন্য লাগছে স্যান্ডউইচটা। এভাবেই বৃষ্টি ভেজা একটা অন্যরকম ঈদ, অনেক ছোট ছোট মোমেন্ট, অনেক আড্ডা, অনেক খাওয়া দাওয়া আর অনেক মেমোরি নিয়ে শেষ হলো আমার ঈদের গল্পটা। তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।